আজকে আমরা আলোচনা করব রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের একটি দেশাত্মবোধক কবিতা স্বাধীনতার সুখ। কবির জন্ম 1827 খ্রিস্টাব্দ এবং মৃত্যু হয়েছিল 1887 খ্রিস্টাব্দ। অর্থাৎ আমাদের দেশ তখনও স্বাধীনতা লাভ করতে পারেনি। তখন দেশ ছিল ইংরেজ সরকারের অধীনে। সেই ইংরেজ সরকারের অধীনে থাকার সময় আমাদের পরাধীন ভারতবর্ষে তাদের যে অত্যাচার, ইংরেজদের যে অত্যাচার লাঞ্ছনা সেই সময় পরাধীন ভারতবর্ষবাসীরা সহ্য করেছিল, সেই অনুভূতিটা নিয়েই কবি এই স্বাধীনতার সুখ কবিতাটি লিখেছেন। কবি এই কবিতার নামকরণ করেছেন স্বাধীনতার সুখ। অর্থাৎ স্বাধীন হওয়ার পরে মানুষের মনের যে অনুভূতি, সেই অনুভূতি নিয়ে লেখা এই কবিতাটা। সুখ শব্দটির অর্থ হচ্ছে আনন্দ। অর্থাৎ এই সুখ হচ্ছে একটা মানসিক অনুভূতি, অর্থাৎ একটা মনের অনুভূতি। স্বাধীন হওয়ার পরে যে মনের অনুভূতিটা, সেই অনুভূতি নিয়ে এই কবিতাটা কবি লিখেছেন। কবি প্রথম লাইন বলেছেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়। অর্থাৎ স্বাধীনতাহীনতায় শব্দের অর্থ হচ্ছে পরাধীনতায় কে বাঁচিতে চায়। আবার বলেছেন কবি, কে বাঁচিতে চায়, জিজ্ঞাসা করছেন। হে শব্দটা, এখানে দেখো হে শব্দটা কবি কেন ব্যবহার করেছেন। হে পরাধীন ভারতবর্ষের মানুষদের, অর্থাৎ পরাধীন ভারতবর্ষের নাগরিকদের উদ্দেশ্যে কবি সম্বোধন করেছেন এই হে শব্দটির দ্বারা। কবি তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে এই পরাধীন ভারতবর্ষে কে বাঁচতে চায়, কে বাঁচতে চায়। দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায়ে হে, কে পড়িবে পায়ে। পায়ে শব্দের অর্থ হচ্ছে পা কে বলছেন। অর্থাৎ দাসত্ব শৃঙ্খল, শৃঙ্খল শব্দের অর্থ হচ্ছে শিকল। শিকল পরিয়ে থাকলে, যেমন শিকল আটকালো থাকলে যেমন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় না, অর্থাৎ পায়ে বেড়ি পরে থাকলে যেমন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় না, ঠিক সেরকমই পরাধীন ভারতবর্ষের নাগরিকদের অবস্থাও ছিল যেন ওই পায়ে বেড়ি পরানোর মতো অবস্থা। কারণ দেশ ছিল ইংরেজ সরকারের অধীনস্থ, অর্থাৎ ইংরেজ সরকার যেভাবে চালনা করত, পরাধীন ভারতবর্ষের নাগরিকরাও সেইভাবে চালিত হতে বাধ্য ছিল। এই জন্য অর্থাৎ পরাধীন ভারতবাসীরা ছিল ওই ইংরেজ সরকারের অধীনস্থ দাস। তাই কবি বলেছেন, দাসত্ব শৃঙ্খল বলো কে পড়িবে পায়ে হে, কে পড়িবে পায়ে। অর্থাৎ তাদের যে অত্যাচার লাঞ্ছনা, সেটাকেই কবি এখানে বুঝিয়েছেন। কোটি কল্প দাস থাকা নরকের প্রায় হে, নরকের প্রায়। অর্থাৎ তাদের দাস হয়ে থাকা, পরাধীন ভারতবর্ষে ইংরেজদের দাস হয়ে থাকাকে কবি নরকের সঙ্গে তুলনা করেছেন। নরকে কারা স্থান পায়? যারা খারাপ কর্ম করে। এটা আমাদের ধারণা যে নরকে তারাই স্থান পায় যারা খারাপ কর্ম করে, আর যারা ভালো কর্ম করে তারা স্বর্গে স্থান পায়। অর্থাৎ স্বর্গ হচ্ছে একটা মনোরম স্থান, আর নরক হচ্ছে একটা খারাপ স্থান, যেখানে খারাপ ব্যক্তিরা স্থান পায়। এখানে নরক বলতে কবি কি বুঝিয়েছেন না, ইংরেজ সরকারের অধীনস্থ এই ভারত ভূমিটা এমন হয়ে উঠেছিল যেন সেখানে বেঁচে থাকাটা সেই নরকের মতোই হয়ে উঠেছিল। অর্থাৎ পরিবেশটা সব যেন নরকের মতো, সব সময় দাঙ্গা হাঙ্গামা, অর্থাৎ বেঁচে থাকার কোনো সুখ ছিল না তখন। সেটাকেই কবি নরকের সঙ্গে তুলনা করেছেন। দিনেকের স্বাধীনতা স্বর্গসুখ তাই হে, স্বর্গসুখ তাই। অর্থাৎ একটু আগে আমরা কি দেখলাম যে কোটি কল্প দাস থাকা, অর্থাৎ দাস হয়ে থাকাটাকে কবি নরকের সঙ্গে তুলনা করেছেন, আর স্বাধীনতা পাওয়াটাকে কবি স্বর্গ সুখের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ স্বর্গ যেরকম একটা মনোরম স্থান, ঠিক সেরকমই কবি বলতে চাইছেন যে স্বাধীনতা পাওয়াটাও হচ্ছে সেই স্বর্গ সুখের মতোই আনন্দ।
ওই শুনো ভেরির আওয়াজ হে, ভেরির আওয়াজ। ভেরির আওয়াজ মানে যুদ্ধের বাজনার কথা কবি বলেছেন। কবি দেশবাসীকে উদ্দেশ্য করে বলছেন ওই শুনো ভেরির আওয়াজ, অর্থাৎ যুদ্ধের বাজনা বেজে উঠেছে। সাজো 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 বলে, সাজো 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 হে, সাজো সাজো সাজো। অর্থাৎ কবি ওই পরাধীন ভারতবাসীকে কবি যুদ্ধের জন্য সাজ গ্রহণ করতে বলেছেন। কবি বলছেন যে ওই দেখো যুদ্ধের বাজনা বেজে উঠেছে, তোমরা সাজ গ্রহণ করো, তোমরা সাজো। ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে, অত্যাচারিত ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা সেজে ওঠো। অর্থাৎ এখানে প্রশ্ন যে কবি কাদের উদ্দেশ্যে এই কথা বলছেন? না পরাধীন ভারতবাসীর উদ্দেশ্যে এই কথা বলছেন। যুদ্ধের বাজনা বেজে উঠেছে, তোমরা সেজে ওঠো। কিসের জন্য সাজতে বলেছেন? না যুদ্ধের জন্য সাজতে বলেছেন, যাতে দেশ স্বাধীন হয়, সেই স্বাধীনতার লড়াইয়ের জন্য। পরের লাইনে কবি বলছেন সার্থক জীবন আর বাহুবল তার হে, বাহুবল তার। আত্মনাশে যেই করে দেশের উদ্ধার হে, দেশের উদ্ধার। অর্থাৎ কবি বলেছেন যে তারই জীবন সার্থক হয়ে ওঠে আর সেই শক্তিশালী বাহুবল, অর্থাৎ সেই শক্তিশালী হয়ে ওঠে। কে হয়ে ওঠে? না আত্মনাশে যেই করে দেশের উদ্ধার, দেশের উদ্ধার। অর্থাৎ নিজেকে, আত্মনাশ শব্দের অর্থ হচ্ছে নিজেকে নাশ করে, অর্থাৎ আত্মবলিদান দিয়ে যে দেশকে উদ্ধার করে তার জীবনেই সার্থক হয়। কারণ কি? না তাকে দেশবাসী চিরকাল মনে রাখবে। আমরা যেমন এখনো পর্যন্ত সেই যারা দেশ স্বাধীনতা এনে দিয়েছেন, যারা দেশকে লড়াই করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই সমস্ত ব্যক্তি বীর মহাপুরুষদের, যেমন ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, এই সমস্ত ব্যক্তিদের আমরা এখনো স্মরণ করে থাকি, যারা এই দেশকে ইংরেজ সরকারের অত্যাচার থেকে উদ্ধার করেছেন। কবি বলছেন তাদেরই জীবন সার্থক হয় যারা আত্মবলিদান দিয়ে দেশকে উদ্ধার করেছেন। পরহিতে দেশ হিতে তেজিল জীবন হে, তেজিল জীবন। স্মরণ তাদের সব কীর্তি বিবরণ হে, কীর্তি বিবরণ। অর্থাৎ পরহিতে, অর্থাৎ পরের মঙ্গলের জন্য। পরহিতে শব্দের অর্থ হচ্ছে পরের মঙ্গলের জন্য। দেশ হিতে অর্থাৎ দেশের ভালোর জন্য। হিত শব্দের অর্থ হচ্ছে ভালো, অর্থাৎ পরের ভালোর জন্য, দেশের ভালোর জন্য যারা ত্যাজিল অর্থাৎ ত্যাগ করলো, জীবন ত্যাগ করলো, কবি বলছেন তাদের স্মরণ করো, অর্থাৎ মনে করো তাদের সব কীর্তি বিবরণ, সব স্মরণ করো। আমরা এখনো স্মরণ করি ওই ক্ষুদিরাম বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, এনাদের নাম আমরা এখনো স্মরণ করি, যারা পরের জন্য, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তাদের নাম আমরা এখনো স্মরণ করি। অতএব রণভূমি চলো তোরা যাই হে, চলো তোরা যাই। কবি বলছেন যে সমস্ত ব্যক্তিরা পরের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য জীবন দান করেছেন, তাদের স্মরণ করে কবি রণভূমে যেতে বলেছেন। অতএব রণভূমি চলো তোরা যাই হে, চলো তোরা যাই। তরা শব্দের অর্থ হচ্ছে দ্রুত। কবি ওই সমস্ত ব্যক্তিদের স্মরণ করে ওই রণভূমে যেতে বলেছেন। কাদের স্মরণ করে? না যারা পরহিতে, পরের মঙ্গলের জন্য, দেশের মঙ্গলের জন্য জীবনকে আত্মবলিদান দিয়েছেন, জীবনকে আত্ম উৎসর্গ করেছেন, তাদের নাম স্মরণ করে কবি রণভূমে অর্থাৎ যুদ্ধক্ষেত্রে যেতে বলেছেন। কেন যুদ্ধক্ষেত্রে যেতে বলেছেন? না দেশকে স্বাধীনতা নিয়ে আসার জন্য, দেশকে ইংরেজ সরকারের অধীনতার থেকে মুক্তির জন্য কবি রণভূমে যেতে বলেছেন। দেশ হিতে মোরে যেই তুল্য তার নাই হে, তুল্য তার নাই। অর্থাৎ দেশের মঙ্গলের জন্য যে মারা যায়, যে নিজের জীবনকে উৎসর্গ করে, তার তুল্য আর কেউ নেই এই পৃথিবীতে। অর্থাৎ তার কোনো তুলনা হয় না। কার তুলনা হয় না? না যে দেশের মঙ্গলের জন্য নিজেকে আত্মবলিদান দেয়। স্বর্গ সুখে সুখী হব এসো সব ভাই হে, এসো সব ভাই। কবি আবার বলছেন স্বর্গ সুখে সুখী হব, অর্থাৎ দেশের জন্য যদি আমরা প্রাণ দিতে পারি, দেশের জন্য লড়াই করে যদি আমরা প্রাণ দিতে পারি, তাহলে আমরা স্বর্গ সুখে সুখী হব। অর্থাৎ স্বর্গ যেন আমরা স্বর্গ লাভ করব,
স্বর্গ লাভ করার মতো ভালো কাজ করব। আমি একটু আগেই বলেছিলাম যে তারাই স্বর্গে স্থান পায় যারা ভালো কর্ম করে। কবি বলছেন কোনটাকে কবি এখানে ভালো কর্ম বলছেন না, যারা দেশের জন্য প্রাণ দেবে, সেই দেশের জন্য প্রাণ দিয়ে কবি কি করতে চাইছেন, স্বর্গ সুখে সুখী হব। অর্থাৎ কবি দেশের জন্য প্রাণ দিয়ে স্বর্গ সুখে সুখী হতে চাইছেন। এসো সব ভাই হে, এসো সব ভাই। এখানে ওই পরাধীন ভারতবর্ষের মানুষদের কবি এসো সব ভাই হে, এসো সব ভাই বলে সম্বোধন করেছেন। তাহলে এই হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা সুখ কবিতা। কবি পরাধীন ভারতবর্ষের ভারতবাসীর মনে যে অনুভূতি, পরাধীনতার অনুভূতি, সেই অনুভূতিকে কবি ব্যক্ত করেছেন এবং স্বাধীনতার জন্য কবি দেশবাসীকে, পরাধীন ভারতীয়দের কবি লড়াইয়ের জন্য আহ্বান জানিয়েছেন। এই কবিতাটির মাধ্যমে কবি এই কথাটি বলতে চেয়েছেন।